অপূর্ব স্বাদের কাঁকরোলের নিরামিষ ডালনা। এইভাবে রান্না করে দেখুন, যারা কাঁকরোল ভালোবাসে না তারাও চেটেপুটে খাবে। 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শেয়ার করছি পুষ্টিগুণে ভরপুর কাঁকরোলের সহজ একটা রেসিপি। কাঁকরোলের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 5 পিস কাঁকরোল নিয়েছি। ওয়েট হিসাবে 400 গ্রাম। কাঁকরোলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। কাঁকরোলগুলোকে কেনার সময় একটু দেখে কিনবেন, যাতে ছোট সাইজের অথবা কচি হয়, তাহলেই কাঁকরোলগুলো খেতে বেশি ভালো লাগবে। আর কাঁকরোলগুলো আনার পর একটু জলে ভিজিয়ে রাখবেন 5 থেকে 10 মিনিট। এতে করে কি হবে, কাঁকরোলের গায়ে যে কাটা কাটা অংশটা রয়েছে এর মধ্যে প্রচুর পরিমাণে ধুলো বালি লেগে থাকে। ভিজিয়ে রাখলে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তারপর 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, যাতে ভালোভাবে ধুলো বালিটা ছেড়ে যায়। তারপর দেখুন কাঁকরোলগুলোকে কেটে নিতে হবে। উপরের যে কাটা কাটা অংশটা রয়েছে চাকুর সাহায্যে হালকাভাবে এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। খুব বেশি পিলারের সাহায্যে ডিপ করে ফেলার প্রয়োজন নেই। কাঁকরোল কচি কিভাবে বুঝবেন? দেখুন প্রত্যেকটা কাঁকরোলের বোটা রয়েছে। যখন দেখবেন বোটাগুলো একেবারে টাটকা সবুজ রয়েছে, তাহলেই বুঝবেন যে কাঁকরোলগুলো কচি। আর যত কাঁকরোলগুলো পাকা হবে বোটার দিকটাও হলদে হয়ে যাবে, আর পুরনো দাগ হয়ে গেলে বুঝতে হবে যে অনেক দিনের পুরনো বা বাসি। আর কচি কাঁকরোলের নিচের দিকটাও একটা কালো ফুল থাকে, দেখলেই বুঝতে পারবেন। আর কচি কাঁকরোলগুলো একেবারে ডিপ সবুজ হয় দেখতে। দেখুন কাঁকরোলগুলোকে আমি এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এবার কাঁকরোলগুলো কাটার পর দেখুন ভেতরের যে বীজের অংশটা রয়েছে হালকা হালকা সবুজ রয়েছে আর সাদা রয়েছে। এই ধরনের কাঁকরোলগুলো খেতে বেশি ভালো হয়। আর যখনই দেখবেন ভেতরের বীজ শক্ত হয়ে যাচ্ছে, সেই বীজগুলো মুখে পড়লে খাওয়ার সময় শক্ত লাগবে, খেতে ভালো লাগবে না। কাটার সময় যদি দেখেন যে বীজগুলো শক্ত হয়ে গেছে, তখন বীজগুলোকে বাদ দিয়ে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। দেখুন আমি লম্বা করে কেটে নিয়েছি সমস্ত কাঁকরোলগুলোকে। আরও একবার ধুয়ে নিতে হবে, যেহেতু অনেকটাই সবুজ সবুজ অংশ লেগে রয়েছে কাঁকরোলের গায়ে। সাথেই নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকেও দেখুন খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা করে কেটেছি, কাঁকরোলের মতো একই সাইজের, যাতে একসঙ্গে সেদ্ধ হয়। এবার কাঁকরোল আলুগুলোকে আরও একবার ধুয়ে নিয়ে আসলাম। আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেলে প্রথমেই দেখুন দিয়ে দিচ্ছি আলুগুলোকে একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে লালচে করে আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কাঁকরোলগুলোকেও একটু ভেজে নেব। এখানে আমি লবণ হলুদ কিছুই দেব না। প্রায় 2-3 মিনিট সময় নিয়ে কাঁকরোলের উপরে সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন প্রায় 2 মিনিট মতো কাঁকরোলগুলোকে ভেজে নিয়েছি। কাঁকরোলের উপরে সোনালি রং ধরে গেছে। এবার কাঁকরোলগুলোকে তেল থেকে তুলে রাখবো। তোলার সময় সাইডে এভাবে একটু ধরে তুলতে হবে, যাতে এক্সট্রা তেলটা কড়াতে থেকে যায়। দেখুন কাঁকরোল আলু ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে রেখেছি। মিক্সচার জারে নিয়েছি একটা টমেটো, এইভাবে টুকরো করে দিয়েছি। সাথে দিয়েছি 1 চা চামচ কালো আর সাদা সর্ষে মিশিয়ে, আর দিয়েছি 1/2 চা চামচ মৌরিটা দেওয়ার কারণে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা। সাথে দিয়েছি 1 চা চামচ সাদা তিল। পোস্ত দিয়ে তো খেয়েছেন, এইভাবে একবার তিল দিয়ে খেয়ে দেখবেন। স্বাদটাকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ চিনেবাদাম আর 3টে কাঁচা লঙ্কা। ঝাল বুঝে দেবেন। সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কোরানো নারকেল। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, একবারে জল দেব না। দিয়ে দিলাম একটু লবণ। এতে করে সর্ষেগুলো আর তেতো হওয়ার কোনো রকম ভয় থাকবে না। এখানে একটা ছোট্ট ইম্পর্টেন্ট টিপস, মিক্সচার জারে কোনো মশলা যদি একেবারে স্মুথ পেস্ট করতে চান, তাহলে
একবারে জল দেবেন না, অল্প অল্প পরিমাণে 2 থেকে 3 বারে জল দিয়ে পেস্টটা করবেন, তাতে করে খুব সুন্দর মিহি করে বাটা হবে। দেখুন আমি এইভাবে একেবারে মিহি করে বেটে নিয়েছি। এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ দিয়ে দিলাম পাঁচফোড়ন। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। পাঁচফোড়নের সুন্দর গন্ধ বের হলে এখানে দিয়ে দেব হাফ চা চামচ আদার পেস্ট। আমি এখানে সম্পূর্ণ নিরামিষভাবে করেছি। আপনারা যদি পেঁয়াজ রসুন দিতে চান তাহলে এই সময় পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে ভেজে নেবেন, তাতে করে আলাদা একটা টেস্ট আসবে। তবে এই নিরামিষভাবে করলেও স্বাদে কিন্তু কোনো রকম কম হবে না। আদার পেস্টটাকেও দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েছি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতেই রাখবেন, তা না হলে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে। এইভাবে গরম তেলে গুঁড়ো মশলা যেমন হলুদ আর লঙ্কার গুঁড়ো যদি মিশিয়ে নেওয়া হয়, তরকারির কালারটা খুব সুন্দর আসে। দেখুন লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর মিক্সচার জার ধুয়ে অল্প জল দিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে মশলার তেল ছেড়ে আসে, কোনো রকম মশলার কাঁচা গন্ধ না থাকে। এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে। এবার এখানে অনেকেই বলবেন যে সর্ষে খুব বেশি কষালে তেতো হয়। একদম তেতো হবে না, আমার কথা বিশ্বাস করে এইভাবে একবার কষিয়ে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি এর স্বাদ ভুলতে পারবেন না। যারা কাঁকরোল খেতে ভালোবাসে না বা নিরামিষ খেতে ভালোবাসে না, তারাও একবার যদি খায় বারবার খেতে চাইবে। দেখুন মশলাটাকে ঢেকে দিয়ে কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন মশলার উপরে তেল ভেসে এসেছে আর মশলাটাও একেবারে দানা দানা হয়ে গেছে। তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এভাবেই কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর কাঁকরোল। আলু আর কাঁকরোলগুলোকেও মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে করে মশলাটা খুব ভালোভাবে মিশে যেতে পারে। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করবেন, তবে চিনি এই সময় দিলে স্বাদটা খুব ভালো হবে। বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁকরোল পাওয়া যাচ্ছে, একেবারে কচি কচি। অবশ্যই সপ্তাহে 2 থেকে 3 দিন রান্না করে খান। প্রতিদিন একঘেয়ে না বানিয়ে উল্টে পাল্টে একটু মাঝে মাঝে অন্যরকম স্বাদে তৈরি করে অবশ্যই খাবেন, কেননা কাঁকরোলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কাঁকরোল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন সি শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে, হজম ভালো রাখে। ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য কমাতে ও পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। গরমে শরীর ঠান্ডা রাখতে সহায়ক, হালকা ও সহজপাচ্য হওয়ায় গরমকালে খেতে ভালো। রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। কম ক্যালোরি ও ফাইবার থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য পরিমিত পরিমাণে ভালো হতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে। কম তেল মশলায় রান্না করলে এটি স্বাস্থ্যকর ও কম ক্যালোরির খাবার। এতে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্য ভালো রাখে। দেখুন কাঁকরোল আলুগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম জল। জলের পরিমাণ আপনারা যেমন ঝোল রাখতে চান সেইভাবে দিয়ে দেবেন। আমি এখানে ছোট 2 বাটি জল দিয়ে দিয়েছি, প্রায় 1.5 কাপ পরিমাণ। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করব, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এই রান্নাটা একটু মাখো মাখো হলেই বেশি ভালো লাগবে খেতে। আপনারা যদি ভাতের সঙ্গে খেতে চান তাহলে একটু ঝোল রাখতে পারেন, আর যদি রুটি পরোটা লুচির সাথে খেতে চান তাহলে একটু মাখো মাখো করবেন। দেখুন ঢেকে আমি 4-5 মিনিট রান্না করে নিয়েছি। কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হতে পারে। সাধারণ কাঁকরোলও যে এতটা উপকারী আর এতটা টেস্টি হতে পারে, এই রান্নাটা না করে খেলে বুঝতেই পারবেন না। কাঁকরোল আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একেবারে মাখো মাখো হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দেব 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। এই 1 চা চামচ কাঁচা সর্ষের তেল দেওয়ার কারণে এর স্বাদ একেবারে 10 গুণ বেড়ে যাবে। আরও একবার মিশিয়ে নেব আর গ্যাস অফ করে
ঢেকে রেখে দেব 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে, যাতে সর্ষের তেলের ঝাঁঝটা খুব ভালোভাবে মিশে যেতে পারে। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন ফাইনাল লুকটা, দেখেই জিভে জল আসছে না? কাঁকরোলকে কাঁকরোল বলে একেবারে হেলাফেলা করবেন না, একবার অন্তত এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আর কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজকের এই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, আর আপনাদের প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে কম খরচে অল্প উপকরণে এই সহজ রেসিপিগুলো তাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।